আমার বাদি বাইরা শোনো শোনো, আমার নবী মুস্তাফা দুনিয়াতে চলে আসলেন। আমার নবী মুস্তাফা আসলেন, পাক পবিত্র আসলেন। আমার নবী মুস্তাফা আসার সঙ্গে সঙ্গে একবার সিজদায় পড়ে গেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন সিজদায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন চলে এসেছেন, সিজদায় আছে। আমার নবী মুস্তাফা ওযু অবস্থায় সিজদায় এসেছেন। আমার নবী মুস্তাফা সিজদায় নবী মুস্তাফা সর্বপ্রথমে যে শব্দটা পাঠ করেছিলেন সেটা কিতাবের নাম হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই কিতাব থেকে প্রমাণ করতে আছে নবী মুস্তাফা সিজদায় সর্বপ্রথমে যে শব্দটা পাঠ করেছিলেন শব্দটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় শব্দটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফা শেষ বাক্য যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে রাব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মাতানির কি হবে। আমার নবী মুস্তাফা এই কথাটা যখন বলল যে নবী আমার সিজদায় আছে, ওই জায়গায় দেখেন মুসলমান আল্লাহর ঘর কাবা হিলাদুলা করতে লাগলো। আল্লাহর ঘর কাবা এত জোরে হিলাদুলা করে, এত জোরে হারকাত করে রে। হযরত আব্দুল মুতাল্লিব বলতে আছেন কাবা কোনোদিন তোমাকে হারকাত করতে দেখিনি, কাবা তোমাকে কোনোদিন হিলতে দেখিনি। ও কাবা তুমি কিসের জন্য এত হিলাদুলা করো? এ কাবা তুমি কি ভেঙে শেষ হয়ে যাবে নাকি? ও কাবা বলতে আছে ও আব্দুল মুতাল্লিব আমি ভেঙে যাব না, আমি কাবা যে কার সে আছি, আমি সারা বিশ্বের মুসলমানের কাবা। আমারও তো একজন কাবা আছে, ওই কাবা তোমার বাড়িতে উজালা হয়ে গেছে। আমার কাবার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতাল্লিব বলতে আছে কাবা তুমি একলা একলা হিলাদুলা করো, তোমার তল দিয়ে কি ভূমিকম্প চলতে আছে? কাবা বলতে আছে না না ভূমিকম্প চলে না। তাহলে কাবা কিসের জন্য হিলো? কাবা বলতে আছে মোহব্বত ভালোবাসায় হেলে। এবার আব্দুল মুতাল্লিব বলেন ভূমিকম্প যদি চলে তাহলে কাবা কেন চতুর্সাইডকার বাড়ি পর্যন্ত হিলবে কিনা? কিন্তু কাবা একলাই হিলছে। তো কাবা উত্তর দিয়ে কি বললো? আমি মোহব্বতে হিলি, ভালোবাসায় হিলতে আছি, মোহাব্বত। হে আব্দুল মুতাল্লিব যদি আমাকে আমার কাবা অর্ডার করতো তো আমি আমার জ্বরগুলাকে নিয়ে গিয়ে আমি আমার কাবার কদম বসি করে সালাম করতাম, কিন্তু অর্ডার পাইনি। তাই এখান থেকে মোহব্বত করে ভালোবাসা করে নবীর ওপরে দরুদ ও সালাম পড়তে আছি। बाहरे काबा नबी हमारा घर पर आए और तुम्हें खबर हुआ और तुम्हें नबी के मोहब्बत पर तुम दरूद और सलाम पढ़ रहे हो। हे काबा अगर तू ना छूमते तो हमको खबर ना होता। काबा তুমি যদি হিলাদুলা না করতে তাহলে হয়তো আমি আমার পোতার খবর পেতাম না। যাক কাবা তুমি আমাকে খবর দিয়েছো, খুব খুশি, খুব আনন্দ। কাবা তুমি থাকো, আমি আমার পোতার কাছে চললাম। আব্দুল মুতাল্লিব এসেছিলেন, একটা মেয়ে মানুষ যার নাম হচ্ছে সুয়াইবিয়া। সুয়াইবিয়া বলতে আছে আমি আমার মনিবকে যাওয়ার পরে খবর করলাম আজাদ করলো নবী মুস্তাফার মোহব্বতে ভালোবাসায়। নবী মুস্তাফা এসেছেন 24 ঘন্টা হয়নি, কয়েক ঘন্টা। এর মধ্যে নবী আমার ডান হাত তুললেন। ডান হাত তোলার পরে ফেরেশতা জিবরিলকে বলছেন জিবরিল জিবরিল তোমার কাছে যে খাজানা চাবি গো আমি নবী মুস্তাফা চাইতে আছি, তুমি আমাকে দিয়ে দাও। হযরত জিবরিল আমিন বলেন নবী মুস্তাফার ডান হাতে জান্নাতের চাবি দিলাও, নামাজের চাবি, রোজার চাবি, হজ ও যাকাতের চাবি, ঈমানের চাবি, ভালো কাজের চাবি সমস্ত যখন দিয়ে দেওয়া হলো আতাইতু ইয়া রাসূলুল্লাহ মুষ্টি বন্ধ করে পকেটে পুরে নিলেন। সঙ্গে সঙ্গে বাম হাত চাট করে দিয়ে আমার নবী মুস্তাফা বলতে আছেন ফেরেশতারা আল্লাহ তোমাদেরকে পাওয়ার দিয়ে পাওয়ার টানি করেছিল,
তাড়াতাড়ি তোমাদের খাজানার চাবিগুলা দিয়ে দাও। এবার দেখেন তারা দিতে আরম্ভ করলো। এবার দেখেন বাম হাতে দিচ্ছে জাহান্নামের চাবি, বেনামাজির চাবি, বেরোজগারের চাবি, সপ্তম জমিনের চাবি, একেবারে আযাবের চাবি এবং নবীর যারা দুশমন তাদের চাবি। আতাইতানি ইয়া রাসূলুল্লাহ, মুষ্টি বন্ধ করে পকেটে পুনে নামার পরে নবী আমার হাত উঠিয়ে বলতে আছেন, আল্লাহর ফেরেশতারা তোমাদের পাওয়ার দিয়ে পাওয়ার টানি করেছিল, আমি নবী মুস্তাফা তোমাদের কাছ থেকে আজ পাওয়ারগুলো সব নিয়ে নিলাম। আমি নবী মুস্তাফা তোমাদেরকে আজাদ করে দিলাম, তোমরা তোমাদের কাজগুলা করো। আমি নবী মুস্তাফা আজ থেকে সব দায়িত্ব নিলাম। নবী আমার দায়িত্ব নিলেন। নবী মুস্তাফা বলতে আছেন সব কিছুর দায়িত্ব নিলাম। এই নবী মুস্তাফা কটা মায়ের দুধ পান করেছেন? কিতাবে পাওয়া যায় 3টে, ইখতিলাফ 2টো, টোটালে হচ্ছে 5টা। সর্বপ্রথমে যে মেয়েটা দুধ পান করলো তার নাম কি আপনাদের জানা আছে? কার পান করেছে বলেন, কার পান করেছে? এরা আসলে জালসা শুনেনি। হ্যাঁ, কেউ শুনেছে আর কেউ শুনেনি। বাবাজি ভাইরা, সর্বপ্রথম যার দুধ পান করলো এই কিতাবটার নাম হচ্ছে ওয়া নেহায়া বেদায়া, 2য় খণ্ড। মানে অনেক জীবনী বক্তা আছে, এরা কিতাবের নাম বলে না, ওই এমনি প্লেন ভাবে বুলতে 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 টাইম শেষ। এবার পাবলিক তোরা ধুঁড়া বেড়া, কোন বইয়ে আছে না আছে ধুঁড়া বেড়াইতে হয়। তা আপনাকে ধুঁড়তে হবে না, তার জন্য যে কিতাবের নাম আপনাকে বলে দিচ্ছি। অন্যায় বেদায় 2য় খণ্ডতে লেখা আছে, সর্বপ্রথমে যেই মেয়েটার দুধ পান করেছিলেন আমার নবী মুস্তাফা, এর নাম হচ্ছে সুয়াইবিয়া। কি মনে থাকবে? বাবাজি আমার রাইট কথা বলেছিল। জি, তাহলে সর্বপ্রথম কার দুধ পান করলো একটু বলেন না, কার পান করলো? সুয়াইবিয়া। আবু লাহাবের বাড়িতেও দাসী ছিল, এই সুয়াইবিয়া পান করলো। সুয়াইবিয়া পান করার পরে যার দুধ পান করেছেন এর নাম হচ্ছে মা আমিনা। 3 নম্বর যার দুধ পান করলেন এর নাম হচ্ছে মা হালিমা। আচ্ছা, হালিমা কোন বংশের মেয়ে? এই আপনাদের পরস্পর 3-4টা জীবনী হলো গো। হ্যাঁ, অনেক কটা জীবনী হয়েছে, ওর জন্য আমি তো জীবনের ওই লাইনে যাব না। তো আমি পয়েন্ট পয়েন্ট বলতে বলতে চলে যাও। হালিমা কোন বংশের বলতে পারলেন না, আপনাদের এবার মনে রাখতে হবে। হালিমা হচ্ছে সাদিয়া বংশের মেয়ে, তাই বলা হয় হালিমাতু সাদিয়া। সাদিয়া বংশে একটা ব্যভিচারী নারী পাওয়া যাবে না, একটা মিথ্যাবাদী পাওয়া যাবে না, খারাপ চরিত্রের মেয়ে ছেলে নাই, বেপর্দা মেয়ে ছেলে নাই, সব ভালো মেয়ে ছেলে, লজ্জাবতী মেয়ে ছেলে। এর নাম হচ্ছে হালিমা। এ হালিমা তিনি বলতে আছেন যে আমি আমার কোলে নবী মুস্তাফাকে যখনই তুললাম আমার শরীরটা এয়ার কন্ডিশন হয়ে গেল। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন নবী মুস্তাফাকে কোলে তুললাম, কোলে তোলার সঙ্গে সঙ্গে আমার শরীরটা শীতাপ নিয়ন্ত্রণ হয়ে গেল, আমার শরীরতে বারকাত চালু হয়ে গেল। মা হালিমা বলে আমার 2টা স্তনের মধ্যে একটা স্তন বন্ধ ছিল, একটা স্তন খাসাক হয়ে গিয়েছিল। কিন্তু যখন নবী মুস্তাফাকে এইভাবে কোলে তুলে নিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখো আমার শরীরে চালু হলো। নবী মুস্তাফার মহব্বতে আমার 2টা স্থানে দুধে পরিণত হয়ে তোরটা টপে টপে জমিনে দাঁড়িয়ে পড়তে লাগলো। নবী মুস্তাফাকে বাইরে নিয়ে আসলাম। মা আমিনা বলতে আছেন, হালিমা যখন সন্তানটা তুমি কোলে তুললা তোমাকে ভালো মনে লাগছে, তাহলে আমার সন্তানটাকে তুমি একটু দুধ পান করাও। মা আমিনা তিনি যখন বললেন, মা হালিমাতু সাদিয়া তিনি বলে আমার যে স্থলটা প্রথম থেকেই বন্ধ ছিল, প্রথম থেকেই কেউ মুখ দেয়নি, ওই স্থানে আমার নবী মুস্তাফার মুখটা লাগিয়ে দিলাম। আমার নবী মুস্তাফা চুষে পান করে নিলেন। আবার যখন অন্য স্থানে লাগালাম আমার নবী মুখটা বন্ধ করলেন, দুধ পান করলেন না।
ডান দিকে লাগাই মুখ খোলে পান করে, বামে লাগান পান করেন না। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোট যখন ছিলেন দুধ পান করা জামানায় কিছুদিন বয়স হয়েছিল, এই দুনিয়াতে আপনি ডান দিকের মানে একটা স্থান পান করেছেন, একটা পান করেননি, এর কারণটা কি? নবী আমার বলছেন, আমি ইনসাফ বালা নবী, ইনসাফ দিলানে বালা নবী, আমি কাউরি ইনসাফকে নষ্ট করে দিতে চাই না। আমার দুধ ভাই রেজাই ভাই ছিল, এই হালিমার স্থানে দুধ পান করে মানুষ হতো, তাই আমি নবী মুস্তাফা ওই স্থানটার দুধটা বাকি রেখে দিয়েছিলাম আমার দুধ ভাইয়ের জন্য। আমি যেমন আমার দুধ ভাইকে ফাঁকি দিই, এইরকম তোমরাও কেউ কাউকে কোনোদিন ফাঁকি দিবা না, জোরে বলো। তো এ নবী মুস্তাফা হালিমার বাড়িতে ব্রাদার অন্য অন্য বাচ্চারা যেরকম বড় হয় তার চাইতে বেশি গুণ আমার নবী বড় হন। 4 বছরকার নবী, এই নবী মনে হচ্ছে 12 বছর কেন মনে লাগছে। এই নবী মুস্তাফা আপনার মাতাকে বলতে আছেন, মাতা গো, বলে সবাই বাচ্চারা সকাল হলে ছাগল বকরি নিয়ে মাঠে চলে যায়, আমিও তাদের সঙ্গে একটু যেতে চাই, আমাকে অনুমতি দাও হোক, আমিও সঙ্গে একটু যাই। আমার নবী মুস্তাফাকে অনুমতি দেওয়া হলো। আমার নবী মুস্তাফা দেখেন এবার মাঠের দিকে চলতে আরম্ভ করলেন। আমার নবী মুস্তাফা বলতে আছে, বলে তোমরা কোথায় ছাগলগুলা চড়াইছো বলো বলো। বলে এই যে সামনে ফাঁকা ময়দানটা দেখতে পাচ্ছেন, এই ময়দানে বলে কোনো ঘাস পাতি কিছুই নাই, সারাদিন চড়ে আমাদের ছাগলের পেট ভরে না, তাও কি করব উপায় নাই, এইখানে আসার পরে আমরা ছাগলগুলাকে চড়াই। আমার নবী মুস্তাফা 3টা চক্কর লাগিয়ে দিয়ে যখন হাতটা তুলে দোয়া করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করলো, ওই জায়গার ঘাসে পরিণত হয়ে গেল। ওখানে একটা নতুন ঘাস জন্ম নিয়েছিল, যেই ঘাসটার নাম হচ্ছে দুবড়ি। দুবড়ি ঘাস বুঝেন আপনারা? আপনাদের দিকে আছে? আচ্ছা যাক, এটা খাওয়ালে কি হয় বলেন তো? পশুদের সিহাত খুব ভালো হয়, মজবুত হয়, দুধ হলে প্রোটিন হয়, বাচ্চা খুব শক্তিশালী হয়। তাহলে দুবড়ি ঘাস আপনারা খাওয়ান, অসুবিধা নেই। নবী আমার দোয়া করে নবীকে আমার একটা জায়গায় বসিয়ে দিলেন, বসিয়ে দিয়ে এরা আপনার খেলাধুলা করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরিল আমার হাবিবুল্লাহ একাই বসে আছে, ওই দেখো একাই বসে আছে, কেউ নাই, যাও এই সুযোগের সুযোগ আমার নবীকে উপরে উঠিয়ে নিয়ে চলে আসো। হযরতে জিবরিল আমিন বলেন, আমি নবী মুস্তাফার কাছে চলে আসলাম। মুসলমান নবী মুস্তাফার কাছে এসে নবীকে আমার সালাম করো, ওই জায়গায় দাঁড়িয়ে বলে আমার নবী মুস্তাফাকে কোলে এইভাবে তুলে নিয়ে এবার দেখেন অপতারে গিয়ে পাহাড়ের মাথায় বজি চলে গেল। যাবার পরে পাহাড়ের মাথায় শুইয়ে দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ হুজুর গো, আপনি যদি একটু নাকটাকে ধরতেন তাহলে আপনার সিনাটাকে একটু চাক করতাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নাকটাকে যখন ধরে নিলেন, আমার নবী মুস্তাফার সিনাটা চাক করা হলো। সমস্ত পাশগুলাকে নিয়ে আমার জান্নাতি পানিতে ধৌত করার জন্য চলে গেলেন। ওই জায়গার বাচ্চারা দেখেছিল, বলে একজন সাদা পোশাক পান্নেওয়ালা আসার পরে নবী মুস্তাফাকে উঠিয়ে নিয়ে পদ্মারে চলে গেছে। এর আপনার পাহাড়টা ধরে ধরে যখন উঠে যায়, ওখানে দেখতে পাচ্ছে মোহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই। এই বলে বাচ্চারা ওই জায়গায় বলতে লাগলো, মোহাম্মদ আর বেঁচে নাই, মোহাম্মদকে শেষ করে দিয়েছে। বলে সাদা পোশাক পান্নেওয়ালা আসার পরে খেয়ে নিয়েছে। এবার চোখের পানি জড়াইতে জড়াইতে এর আপনার পাহাড় থেকে নিচে নেবে। আমিনা হালিমার কাছে ছুটতে আরম্ভ করলো। হালিমা তো সাদিয়ার কাছে উপস্থিত হয়ে গেল। বাচ্চাদের চোখে পানি, বাচ্চাদের দেখে বলতে আছেন, হালিমা বলে ব্যাপারটা কি, কিসের জন্য চোখের পানি ঝরাও? বলতে আছেন, মা আপনি যে বাচ্চাটাকে মক্কা থেকে নিয়ে এসেছিলেন, যে মোহাম্মদ সন্তানটাকে নিয়ে এসেছিলেন, ওই মোহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই। এটা ছোট বাচ্চাদের জ্ঞান। মোহাম্মদ দুনিয়াতে বেঁচে নাই, মোহাম্মদের বডি ফেলে দিয়েছে,
সব পার্সগুলোকে নিয়ে শেষ করেছে রে মা। হালিমা তো সাদিয়া বলতে আছে, এই কথাটা যখন শুনতে পেলাম আমার ভিতরে একবার ভয় চলে আসলো, ডর চলে আসলো। কারণ যে আমি আমিনার কাছে যাবার পরে কি জবাবখানা দেব। হালিমার বলতে আছেন আমিনার কাছে যাবার পরে কি বলবো। এবার দেখেন ওখানে গিয়ে বলতে আছেন চলো বেটা, কোথায় মোহাম্মদকে শেষ করেছে দেখে আসি। এবার দেখেন তাদের সঙ্গে দৌড়াতে আরম্ভ করলেন। আমার নবী মুস্তাফার সিনা চা খেয়েছে এটার এখনো বুঝতে পারেনি। এবার দেখেন দৌড়তে দৌড়তে চলে গেলেন। পাহাড়ের কোনো রাস্তা নাই, পাহাড়ে ওঠার মতন কোনো জায়গা নাই। ওই পাহাড়টার ধরে ধরে মা হালিমা আস্তে আস্তে করে নবী মুস্তাফার কাছে উঠতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন জিবরিল বলে দেখো এখন আমার দোত মাতা হালিমা দেখো নবী মুস্তাফাকে দেখার জন্য আসতে আছে। বলে দেখো দেখো আমার দোস্তের কাছে আসতে আছে, যদি এই রকম অবস্থায় দেখে লাই তাহলে হালিমা হয়তো জ্ঞান হারিয়ে ফেলবে। তাই বলতে আছি তাড়াতাড়ি করে যাও, যাবার পরে আমার নবী মুস্তাফাকে ঠিক করে দাও। যাও ঠিক করে দাও। হযরতে জিবরিল বলছেন চলে আসলাম। আসার পরে নবী মুস্তাফার ভিতরে সব পার্সগুলোকে ভরে দিয়ে এইভাবে ঠেলে দিলাম। তো আগের চাইতে সিনাটা আরো বেশি মজবুত হয়ে গেল, ভালো হয়ে গেল। জোরে বলো। আমাদের অপারেশন করলে বাজি অনেক কিছু করতে হয় না? আগে আপনাকে অজ্ঞান করতে হবে, কোনো ট্যাবলেট নিশার খাওয়াইতে হবে। আপনাকে অপারেশন করবে তো সেই জায়গাটা সেলাই করতে গেলে দাগ থাকবে না? আমার নবী মুস্তাফাকে ঠিক করিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর মা হালিমা এ আপনার পাহাড় ধরে মাথায় উঠে গিয়েছে। নবী মুস্তাফা বসে আছেন, মা হালিমা যাওয়ার পরে দেখছেন নবী মুস্তাফার দিকে তো কোনো কথাবার্তা নাই। সঙ্গে সঙ্গে বোতামগুলাকে খুলতে লাগলেন। নবী আমার বলছেন জননী মাতা কিসের জন্য আপনি আমার বোতামগুলাকে খুলেন? বলছে বেটা কোনে এখন কথা বলিও না, আগে আমাকে দেখতে দাও। এবার দেখেন হালিমা সব বোতামগুলাকে খুলে নিয়ে বারবার হাত দিয়ে নেড়ে নেড়ে দেখতে আছে। আমার নবী মুস্তাফার সিনাতে কোনো দাগ বোঝা যাচ্ছে না। আমার নবী মুস্তাফা বলতে আছেন মাতা আপনি কেন দুঃখ করেন, কেন চোখের পানি ঝরান? আপনার মন খারাপ করার তো কথা নয়। বলে কিছুক্ষণের জন্য আমাকে এই রকম করা হয়েছিল, আবার আমায় ঠিক করে দিয়েছে, চিন্তা নাই। ও মাতা তোমার চোখের পানিগুলাকে মুছে নাও, আমি নবী মুস্তাফা ঠিক আছি। মা হালিমা মন খারাপ মানল না। সঙ্গে সঙ্গে ওই জায়গার জমিনে এবার ব্রাদার দেখতে আরম্ভ করলেন যে কোনো জায়গায় রক্ত পড়ে আছে কিনা। আমার নবী মুস্তাফা এক ফোঁটা রক্ত দেখেন জমিনে পড়েনি। যে নবীর বাজি ভাইরা দুনিয়াবি বলা হয় অপ্রসর সিজার এই রকম করা হলো, কিন্তু আমার নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ল না। এই নবীকে কেউ খারাপ বললে আমরা কখনো তাকে মানতে পারি না, কখনো মানতে পারি না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বোতামগুলোকে লাগিয়ে দিয়ে সিনায় লাগিয়ে বলতে আছেন বেটা তাড়াতাড়ি চলো আমরা নিচের দিকে চলে যাই। এবার দেখেন মা হালিমার সঙ্গে করে নিয়ে নিচে চলে আসলেন। আসার পরে বাড়িতে নবীকে রেখে দিয়ে মা একটা জায়গায় বসে মন খারাপ করে চোখের পানি জড়ায়। এবার আপন স্বামী যখন চলে আসলেন, আসার পরে বলতে আছেন বিবি কিসের জন্য তুমি মনটা খারাপ করেছো বলো? বলতে আছেন স্বামী গো, বলে যে মোহাম্মদকে আমরা মক্কা থেকে নিয়ে এসেছিলাম, আজকে এই থেকে এই কাণ্ড একটা ঘটে গিয়েছে, আবার বাই চান্স যদি কিছু হয়ে যায় তাহলে আমরা আমিনার কাছে যাবার পরে কে জবাব দেব? তাই স্বামী গো, তাই
আপনাকে বলতে আছি সকালবেলায় চলেন নবী মুস্তাফাকে মক্কায় দিয়ে আসি। এবার দেখেন সকালবেলায় নবী মুস্তাফাকে মক্কায় দিয়ে দিলেন, দেওয়ার পরে নিজের বাড়ি চলে গেলেন। মা আমিনা নবী মুস্তাফাকে নিয়ে আছে, ওই দিকে হালিমা চোখের পানি ঝরিয়ে কাঁদে, ওই দিকে হারেস চোখের পানি ঝরিয়ে কাঁদে। একদিন জিজ্ঞাসা করতে আছে, বিবি প্রতিদিন তোমার বালিশটা কিসের জন্য ভিজা লাগে? ওই জায়গায় হালিমা বলতে আছেন, স্বামী গো, যার জন্য আপনার চোখের পানি ঝরিয়ে বালিশ ভিজান কাঁদেন, তার জন্য আমিও কাঁদতে আছি, আর ভালো লাগে না, চলেন একবার মক্কা থেকে ঘুরে আসি। তাই দেখেন মক্কায় ঘোরার জন্য আপন দেখেন মেয়ে বিবি তারা রওনা হয়ে গেল। আমার নবী মুস্তাফাকে দেখার জন্য যখন চলে আসলেন, আমার নবী মুস্তাফা আপন মাতাকে বলতে আছেন, মাগো আমার দুধ মাতা আজকে আমাকে দেখার জন্য আসতে আছে, তাদের জন্য সুন্দর সুন্দর তুমি খাবার তৈরি করো। আচ্ছা, কুটুম যদি আপনার বাড়ি আসে আপনি কি খাবার করেন না? খাবার করি তো। নবী আমার বললেন, তোমা আমিনা বলছেন, বেটা আজকে আমার বাড়ি কুটুম আসবে বেড়াতে, আমি খাবার ভালো করবেন, এটা কি হয়? আগে তো আসতে দাও। বলে, মা অনেক দূর চলে এসেছি, আসার পর আগে ওদের খাবারেরই দরকার, তো মা তুমি খাবার রেডি করলে আসা মাত্রই হাত মুখ দিয়ে আগে তাদেরকে খেতে দিব। তো বাবজি ভাইয়েরা, আমরা দূরদার থেকে আসলে পরে আগে আমাদের খাবার দিতে হয়। কি দিতে হয়? আগে খাবার, তা না করে আগে আমরা কি দিই? নাস্তা। নাস্তাটা খান, ভাত হয়নি, নাস্তাটা খান, গোস্ত এখনো হয়নি, বলে না? নাই বাবজি ভাইরা, আগে খাবার, দূর থেকে আসলে আগে খাবার পরে নাস্তা। তো দেখেন মা হালিমা যখন আসলেন, নবী মুস্তাফা দূর থেকে আগিয়ে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হাত মুখ ধোয়ার জন্য নবী আমার নিজে পানি দিলেন, হাত মুখ ধোয়া হয়ে গেল। বলছে, জননী অনেক দূর থেকে এসছেন, আপনাদের খিদা পেয়েছে, আগে আপনারা খাবার খান, তারপরে কথাবার্তা বলবো। খাবার খাইয়ে দিয়ে কথাবার্তা অনেকক্ষণ ধরে চললো বাবা। চলার পরে এবার যে দুধ মাতা চলে যাবেন, তো নবীকে দেখে আর যেতে মন চাই না। মা হালিমাতুস সাদিয়া তিনি বলেন, বলে মুহাম্মদকে রেখে আমরা কেমন করে যাই? মুহাম্মাদের ভালোবাসা ছাড়তে পারি না, মুহাম্মদকে নিয়ে চলো, নবী মুস্তাফা নিয়ে চলো। মামিনা বলতে আছেন, তোমরা যদি নিয়ে যাও তো আমি কেমন করে থাকবো বলো? অতএব মোহাম্মদ ছাড়া আমি থাকতে পারবো না, আমার বেটা ছাড়া আমি থাকতে পারবো না, তাই বলতে আছি তোমরা আমার বেটাকে সঙ্গে করে নিয়ে যেও না। এই বলে দেখেন নবী মুস্তাফাকে একবার আমিনা একটা হাত ধরে টানে, ওই দিকে হালিমা একটা হাত ধরে টানে, ওই দুইজনের চোখে পানি। আমার নবী মুস্তাফা দেখে বলতে আছেন, মাতা আপনার চোখের পানি ঝরালে আমি নবী মুস্তাফা কেমন করে থাকি? নবী মুস্তাফা উভয়ের দিকে লক্ষ্য রেখে বললেন, কোনো অসুবিধা নাই, আপনারা হাতটা ছেড়ে দেন, সময় হলে আপনাদের সঙ্গে আমি বেড়াতে যাব, তবে এখন আমি আমার মায়ের কাছেই থাকি। আমার মা একা, আমার মার শরীরটা ভালো নাই, মায়ের কাছে থাকি, মার শরীরটা ফ্রি হয়ে গেলে আপনার সঙ্গে যাব। ঠিক আছে তাহলে যাও। এই দেখেন এরাকে বিদায় করে দিলেন। মা আমিনা চিন্তা করছেন, কি যে চিন্তা, এই চিন্তা করতে করতে মায়ের শরীরে জ্বর চলে আসে। টেনশন থাকলে অনেক কিছু হয়ে যায়, হয় না? তো টেনশন কার আছে? যার মাথায় বোঝা আছে নাকি? আর যার মাথায় বোঝা নাই সে কোনোদিন টেনশন করতে পারে না। যাদের বিয়ে হয়নি, বড় বড় যুবক বিয়ে হয়নি, অনেকে দেখবেন ওদের টেনশন নাই, ফ্রি মনে ঘুরে বেড়াচ্ছে, বেড়াই না? হ্যাঁ। আবার একজন আছে বিয়ে করেনি, অনেক টেনশন, টেনশন করতে গিয়ে অনেক কিছু হয়ে যায়। তাই টেনশন কম করতে হবে, এত চেষ্টা করি কিন্তু টেনশন তো কমাইতে পারি না। পারা যায়? পারা যায় না বাবা। তাহলে সেই টেনশনটাকে আমাদের গ্রামটার নাম কি? গঙ্গা প্রসাদ। এই গঙ্গা প্রসাদের টেনশন যাতে একটু হালকা হয়, আমারও যাতে টেনশন একটু হালকা হয়, সেই হালকার ঘটনাটা লাস্ট বেলাতে আপনাদের বলবো, তাহলে টেনশন হালকা হবে ইনশাল্লাহ।
এখন আপনারা ঘটনা এই শুনতে শুরু করে দিয়েছেন বাবাজি। তো নবী মুস্তাফা সাল্লাম বলতে আছেন আমার মায়ের শরীরে অত্যন্ত জ্বর। আমি দাদুকে যাওয়ার পরে খবর করলাম, দাদু গো, হযরত আব্দুল মুতাল্লিব বলেন আমি আসার পর আমি আমার বৌমা বেটি আমিনার কপালে যখন হাত দিয়ে দেখলাম অত্যন্ত শরীরে জ্বর, ওই জ্বরটা দেখে আমি কিছু দাওয়া নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি আমিনার কোলে তুলে দিলাম, আমিনার হাতে তুলে দিলাম। বলতে আছি বেটি এই ওষুধগুলাকে তুমি ব্যবহার করো, এই দাওয়াগুলা তুমি ব্যবহার করো। এতে যদি তোমার ভালো না হয় তাহলে আমি অন্য জায়গা থেকে তোমার জন্য দাওয়া নিয়ে আসবো। মা আমিনা বলতে আছেন আমি শিখলাকে খেতে খেতে আমি কয়েকদিন খেলাম, কিন্তু আমার শরীর থেকে এখনো জ্বরটা চলে গেল না। হযরতে আব্দুল মুতাল্লিব বলতে আছেন হায় রে, আমার বেটি আমিনা যেই দিন বিয়ে থেকে নিয়ে এসেছি সেই দিন থেকে বাপের বাড়ি এখনো একদিনও যায়নি। ও বেটি আমিনা, আমার বাড়ি থাকা অবস্থায় আজ নিজের স্বামী মারা গেছে আর স্বামী নাই, তবে আজকে আমার বাড়ি ছেড়ে আমিনা এখন পর্যন্ত যায় নাই। তাই দেখেন আমিনাকে কিছুদিন বাপের বাড়ি বেড়াবার জন্য হযরতে আব্দুল মুতাল্লিব একজন পুরুষ মানুষকে ঠিক করবেন মনে করলেন। আবার চিন্তায় চিন্তিত হয়ে গেলেন যে আজকে যদি পুরুষ মানুষের সঙ্গে নারীকে পাঠানো হয়, একটা বিধবা নারীকে যদি পাঠানো হয় তাহলে গঙ্গা প্রসাদের মানুষ অনেক কথাবার্তা বলবে। তাই হযরতে আব্দুল মুতাল্লিব বলতে আছেন না না না, আমি নারীর সঙ্গে একটা নারীকে পাঠাইব। তাই দেখেন খবর করে একটা মেয়ে ছেলেকে পা গেল যার নাম হচ্ছে উম্মে আয়মান। উম্মে আয়মানকে বলতে আছেন বেটি বলে আমার বৌমা আমিনাকে বাপের বাড়ি কিছুদিনের জন্য তোমাকে নিয়ে যেতে হবে, সঙ্গে তোমাকে থাকতে হবে, যা কিছু লাগবে আমি সব তোমাকে দেব, চিন্তা নাই। সকালবেলায় আমার বেটি আমিনাকে নিয়ে চলতে লাগিও। ঠিক আছে যাবো, অসুবিধা নেই। সকাল হয়ে গেল, মা আমিনা বসে বসে চোখের পানি জড়িয়ে কাঁদে। হযরতে আব্দুল মুতাল্লিব বলতে আছেন বেটি কিসের জন্য চোখের পানি জড়িয়ে কাঁদছো বলো? বলে আব্বা গো, আমার হাতের রান্না খেয়ে আপনি খাবার ইবাদত করেন, আমার স্বামী নাই, তবু আপনাকে ছেড়ে আমি বাপের বাড়ি যাই নাই, এত আপনাকে ভালোবেসেছি, আর আজকে আপনি আমাকে পাঠাই দিতে আছেন। আমি চলে গেলে কার হাতে রান্না খেয়ে আপনি খাবার ইবাদত করবেন বলো? বলে যদি আমাকে যেতে হয় আপনার এমার্জেন্সি হিসাবে কিছু খাবার তৈরি করে দিই। মা আমিনা বলে আমি নিজের হাতে কিছু তৈরি রুটি করলাম, করার পর শুকিয়ে একটা বস্তাতে প্যাক করে দিলাম। বলতে লাগলাম শ্বশুর মশাইকে, আব্বা যান আপনার যদি খাবার কোনো জায়গায় না হয় তাহলে একটা একটা করে রুটি বস্তা থেকে বাহির করে আপনি পানি দিয়ে ভিজিয়ে মধু দিয়ে মেখে মেখে খেয়ে দে, আল্লাহর ঘর খাবার আপনি ইবাদত করবেন। আমি যত তাড়াতাড়ি হয় আপনার কাছে আমি ফিরে চলে আসব, আপনাকে ছাড়া আমাকে বাপের বাড়ি তার ভালো লাগবে না। এত আজকে দেখেন বৌমা শ্বশুরের সঙ্গে এত মহব্বত ভালোবাসা, এইরকম ভালোবাসা অবশ্যই আমাদের রাখার প্রয়োজন আছে। কেননা শ্বশুরের পায়ের তলে ব্রাদার বৌমাদের জান্নাত লেখা আছে, জোরে বলো। কারণ যে শ্বশুর হচ্ছে বাবা, নাকি শ্বশুর হচ্ছে বাবা, আর বাবার পায়ের তলে ছেলেদের জন্য জান্নাত। তাই বলতে আছেন বাবাজি সব কথাবার্তা হয়ে গেল। এবার দেখেন বাবা কিছু ওষুধপাতির সঙ্গে দিলেন, দেওয়ার পরে ওটার ওপরে সবার হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা বসে গেলেন, বসার পরে এবার দেখেন সেখান থেকে চলতে লাগলো সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না।
এসব নামে তুমি ছিলে অলকনি দে, এসব নামে তুমি ছিলে অলকনি দে, বড়াই মরা তো যে ছিল তোমার পরিবে, এসব নামে তুমি ছিলে অলকনি দে, বড়াই মরা তো যে ছিল তোমার পরিবে, তোমার বুকে নবীর ছোঁয়া লেগে তুমি দল মদিনা, সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলো। সব বলব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের ওই বাগান নবী তোমায় বলেছে, খাক সে পারিয়াদিকারী তোমায় করেছে। জান্নাতের ওই বাগান নবী তোমায় বলেছে, খাক সে পারিয়াদিকারী তোমায় করেছে। জান্নাতের ওই বাগান নবী তোমায় বলেছে, খাক সে পারিয়াদিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না বলতে পারি না, সব বলব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা মিনা দেখেন শ্বশুর মশাই রেখে দিয়ে ওই উঠোনে পরে সবার হয়ে দেখেন টক টক করে তারা চলতে আরম্ভ করলো। সামনের দিকে এগিয়ে যাই, তবে আমিনার কানে একটা কথা রেখে দেওয়া হয়েছে। ও বেটি আমিনা, যখন তোমার বাপের বাড়ি বেড়া হবে, ওই বাপের বাড়ি থেকে আসার পথে তোমার স্বামীর কবরটা একবার তুমি দেখে আসিও। ও আমিনা, আমার বেটা আব্দুল্লাহর কবরটা তুমি একবার জিয়ারত করে আসিও। কথাটা বলে দেওয়া হয়েছে, দেখো সেইভাবে চলে। ওইদিকে ওয়াবির কানে খবর হয়ে গেছে আমার বেটি আমিনা আসতে আছে। তাই বলে দেখেন বাবা কিছু লোকজনকে পাঠিয়ে দেওয়া হলো। সেই লোকজন আসার পরে আমিনাদের কাফেলাটাকে এগিয়ে নিয়ে গেলেন। এবার দেখেন বেটিকে পেয়েছেন বহুত দিন পরে, কতই না আনন্দ। তাই দেখেন বাবা সিনাই লাগিয়ে কপালে গালে কতই না চুমা খায়। চুমা খাতে গিয়ে দেখেন বাবা অত্যন্ত গরম মনে হলো। বলতে আছেন বেটি তোমার শরীরে জ্বর নাকি? বলতে আছেন হা হা, অনেক দিন থেকে জ্বর এখনো ভালো হয়নি। হযরতে ওয়াহাব জরি বলছে চিন্তা নাই, চিন্তা করো না। বলে আমি আমার এলাকায় যত হাকিম আছে আমি তাদেরকে ডাকার পরে তোমার জ্বরটাকে ঠিক করার চেষ্টা করব, চিন্তা নাই। এবার দেখেন বাবা হাকিমদেরকে খবর করা হলো। হাকিমেরা চলে আসলেন। আসার পরে আমিনার ট্রিটমেন্ট করবে। আমার নবী মুস্তাফা সাইড করে বলতে আছেন, ও হাকিমেরা যতই তোমরা চেষ্টা করো না কেন আমার মায়ের জ্বরটা ভালো হবে না। আমার নবী বলল যে মায়ের জ্বর ভালো হবে না যতই চেষ্টা করেন। বাজিবান আমার, তবে কিছু সেই জায়গায় জড়িবুটি দেওয়া হয়েছিল, সেগুলাকে নিয়ে মামিনাকে সবল করার জন্য দেওয়া হলো। মা আমিনা সেগুলা একটা একটা করে খেতে লাগলেন। কয়েকদিন খাবার পরে মা আমিনা একটা হিনানা কুটিতে হিনানা দিয়ে
চুপচাপ বসে বসে নিজের চোখের পানি শুধুই মাত্র ঝরিয়ে যায়। ওই জায়গায় মা জিজ্ঞাসা করতে আছেন, বেটি কিসের জন্য কাঁদছো বলো বলো, কিসের জন্য তোমার চোখের পানি ঝরছে বলো বলো। বলতে আছেন, আম্মা জান আমাকে তোমাদের বাড়িতে থাকতে ভালো লাগে না, এখানে আমার আর মনটা টিকছে না রে মা। আমার শ্বশুর মশাই কি খাচ্ছে না খাচ্ছে জন্য আমার টেনশন হয়। জননী আমাকে তোমরা ছেড়ে দাও, আমি এখান থেকে আমার শ্বশুর মশাইয়ের কাছে চলে যাই। এই বলে দেখেন বাবা বাচ্চাকে খবর করা হলো। বাচ্চা চলে আসলেন, বলতে আছেন, বেটি কিসের জন্য তুমি মনটা খারাপ করেছো বলো বলো। বলতে আছেন, আব্বা জান আমার মনটা তোমাদের কাছে আর টিকে না, আমাকে আর থাকতেও ভালো লাগে না, আমি আমার শ্বশুর মশাইয়ের কাছে যেতে চাই, আমাকে আজকেই দিনে তোমরা বিদায় করে দাও, আমি আর থাকবো না, আমার শরীরটা আর ভালো করে না গো আব্বা, আমার ভিতর টানচান আনচাল করতে আছে। মাইচাল রাস্তায় চলতে গিয়ে যদি আমার কিছু হয়ে যায়, এটাও তো মোবাইল নাই যে তোমাকে হ্যালো করে খবর করে দেব। আব্বা গো এই খবরখানা যদি শুনতে পা, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার বেটি আমিনাকে ক্ষমা করে দিয়েন, আর সময় পেলে সেইভাবে একবার দেখা করার জন্য যান। এই কথাটা বলার পরে এবার দেখেন সেখান থেকে বিদায় নিবে। ওই জায়গায় আমিনার চোখে পানি, আব্বা জান দেখেন চোখের পানিগুলাকে মোছায়, ওইদিকে আমিনা বাপের চোখের পানিগুলাকে মুছিয়ে দেয়। আমার নবী মুস্তাফার চোখের পানি এবার দেখেন বাজে পানিগুলাকে মুছিয়ে দেয়, মুছিয়ে দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে এবার টুকটুক করে দেখেন সামনের দিকে আগাইতে আরম্ভ করলো। এবার সামনের দিকে যখন চলতে আরম্ভ করলো, সামনে চলতে চলতে বেড়াদার উটের ওপরে আমিনার বসে থাকতে পারে না, বসে থাকতে পারছে না, মনে হচ্ছে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কেন? শরীর দুর্বল হয়ে গেছে। এত দুর্বল, এত দুর্বল। উম্মে আইমান বলতে আছেন, উঠ থেকে পড়ে যাবে নাকি? একটু কাছাকাছি হয়ে যাবার পরে বলতে আছেন, আমিনা আপনার কি শরীর খুব খারাপ করছে? মা আমিনা কিছুই বললেন না, কিন্তু বারবার ঢোলা দেখে বলছে যে না, বাইচান রাস্তায় কিছু হয়ে যেতে পারে। বাবাজি ভাইরা, তাই সামনে একটা বাবলা গাছ, একটু খুব ছায়া দাও গাছ দেখতে পেলেন। দেখার পরে ওখানে উটটাকে ইশারা করে নামিয়ে দেওয়া হলো। মা আমিনাকে বাবলা গাছে হিনানা লাগিয়ে দিলেন। নবী আমার ছোট্ট নবী আমার বলছেন, মা তুমি আমাকে কথা দিয়েছো, দাদু বলেছে যে আসার পথে আব্বাজির কবর, অর্থাৎ তোমার স্বামীর কবর। মা আমার আব্বার কবর কোথায় তুমি একটু আমাকে দেখিয়ে দাও। মা আমিনা তিনি হাতের ইশারা করে দেখিয়ে দিচ্ছেন, সামনে তোমার বাপের কবর, যাও জিয়ারত করে আসো। যার ব্যাপারে কবি বলতেছিলেন, দুই একটা কলি শুধুই মাত্র বলি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমার চন্দ্র জালে মায়া মিনার কোলে আদর করে চুবা দেয় মা ছেলের কপালে। পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে আদর করে চুমা দেয় মা ছেলের কপালে। সাইবাসের শেষ নবী নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে, দেখো সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মা গো, করিও না ছালা। ছেলে থেকে বেমুখ হয়ে মায়া আমিনা কয়, তোমার আব্বা ঘুমিয়ে আছে মাকামে আবু বাবাই। তাই দেখেন ইশারা করে দেখিয়ে দেওয়া হলো।
আমার নবী মুস্তাফা ছোট ছোট পায়ে দেখেন আব্বার কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন। ওই জায়গায় গিয়ে নবী আমার কবরের চতুর সাইডে 3 বার ঘুরে নবী আমার হাতটা তুলে দোয়া করতে লাগলেন আল্লাহর দরবারে। রব্বে কায়নাতের কাছে আরজি করতেন নবী মুস্তাফার চোখে পানি। আমার নবী মুস্তাফার চোখে পানি টস টস করে দেখেন ঘুরতে আছে। আমার নবী মুস্তাফা বলতে আছেন আল্লাহ গো, আজকে আমার আব্বাকে আমি নিজে দেখিনি। মায়ের পেটে ছিল তখন, আমি মায়ের পেটে যখন ছিলাম তখন ইন্তেকাল করেছে। আমার আব্বা তখন চলে গেছে, আমার আব্বা এখন কবরে আরাম করতে আছে। আমার আব্বা যেমন আমায় রেখে চলে গেল, এখন মায়ের আঁচলের তলা আমি নবী মুস্তাফা আস্তে আস্তে করে বড় হতে আসি। আমার মাকে ওই রকম ভাবে আল্লাহ তুমি ফাঁকি দিয়ে নিয়ে নিও না। নবী আমার এই বলে হাত তুলে দোয়া করতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে নেই জিরাইল দেরি করো না, এখন নবী মুস্তাফা বাপের কবর জিয়ারত করতে আছে রে। এখন মা আমিনা সম্পূর্ণ একা বাবলা গাছের তলায় বসে আছে। তাড়াতাড়ি যাবার পর আমিনার জালটা কবজ করে চলে আসো। হযরতে জিবরিল আমিন বলছেন রব্বে কায়নাত, এখন যদি আমিনা জালটা কবজ করে দিই তাহলে এখন নবী মুস্তাফা আসার পরে কতই না চোখের পানি জড়িয়ে কাঁদবে। আমার নবী মুস্তাফার কানন দেখে জমিন চোখের পানি জড়াবে, নবীর কানন দেখে ফারিস্তানা হুরগরিরা চোখের পানি জড়াবে। নবীর কানন দেখি আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ গো, আমিনার জান কবজ করতে এখনো হবে না। আল্লাহ বলছেন ইসরাইল তাড়াতাড়ি করে চলে যাও। নবী মুস্তাফার কাছে চলে আসলে আবার নবী মুস্তাফার কাছে ইজাজত নিতে হবে, তার আগে তুমি আমিনার কাছে উপস্থিত হয়ে যাও। মা আমিনার শরীর টান চান করতে আছে, ভালো লাগে না। উম্মা ইম্মানকে ডাকার পরে বলতে আছেন বোন শোনো শোনো, আমার বেটা বাপের কবর জিয়ারত করতে গিয়েছে, ওখান থেকে আসার পরে মা মা করে ডাকবে। আমি ওই টাইমে থাকবো না, ভিতর থেকে আমার আর সাপোর্ট করে না, মনে হচ্ছে এক্ষুনি মারা যাব। তাই তোমাকে কয়েকটা কথা বলতে আছি, শুনে নাও। ওই জায়গায় দেখেন ওসিয়তনামা করলেন, আমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে পারা আমার জানে এখানে দাফন কাফন করা হয় এবং আমার লাশটাকে আমার বেটা যাতে কবরে নামায়, আমার কবরে বেটা যাতে একটু গড়াগড়ি পেরে দেয় এবং আমার বেটার দেখভাল তুমি করে আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিও। যাও একটু তুমি দূরে চলে যাও, আমি এখানে একটু শাট হয়ে একটু আরাম করি। উম্মে আইমান বলতে আছেন হায়রে, এখানে বালিশ নাই, বিছানা নাই, কাঁথা নাই, যে বালির ওপরে একটু শাট করে পেড়ে দিয়ে আমার আমিনাকে একটু শাট করে আরাম করতে দিই। ওই বালির ওপরে মা আমিনা শাট হয়ে গেলেন। আমি উম্মে আইমান দূরে চলে গেলাম। ম্যান শোনো, আমার ইন্তেকাল হবে, বেটা আসার পরে কতবার না মা মা করবে, ওই টাইমে তোমার দিলটাকে পাথরের মতন শক্ত করিও, তোমার চোখ দিয়ে যাতে পানি না ঝরে, তুমি কাঁদিও না, আমার বেটাকে সবুর করাইতে হবে। উম্মে আইমান দূরে চলে গেলেন, মা আমিনা শাট হয়ে গেছে। আজিজানে মোহতারাম, ইসরাইল ফেরেশতা চলে আসলে, আসার পরে মা আমিনা জান কবজ করলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমিনা ইন্তেকাল হলো। নবী মুস্তাফা ওখানে দোয়া করে রাদার সমাপ্ত করে দিয়ে নবী আমার চোখে পানি নিয়ে আস্তে আস্তে করে আপন মা আমিনার কাছে উপস্থিত হচ্ছে। মায়ের কাছে আসছেন, চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলম তোমার নাম মসজিদের মায়ে হে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ছিল না বাবাজি ভাই? সে অহংকার আজ কোথায়? সব কবরে চলে গেছে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনে তুমি একটা হাওয়ায় ওড়া রঙিন ঘড়ি, সুতাই টানতে মালিক থাকিতে না পারিবে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো না। বাবাজি ভাইরা, হঠাৎ করে চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন আমরা সবাই লাশে পরিণত হব নাকি? লাশ হয়ে গেলে আর কি কেউ বাড়িতে রাখবে? কোথায় নিয়ে যাবে? আসল বাড়ি কবর। কবরে চলে যেতে হবে। তোমার যেই বাহাদুরি এই দুনিয়াতে দেখাতিলা সেই বাহাদুরি একবার তুমি কবরে দেখাই দাও। যেই ভয়ে মানুষ গোপন ভাবে ছুটে বেড়াতো সেই বাহাদুরি একবার কবরে গিয়ে দেখাও, তাহলে জানবো সত্যিকারই তুমি একজন বীর পালওয়ান মানুষ ছিলে নাকি। তাহলে বাহাদুরি দেখাতে পারবে না। কে দেখাতে পারবে বাহাদুরি? যে নবীর দিওয়ানা, যে নবীর প্রেমিক, যে নবীর দরুদ পড়েছে, যে নবীকে ক্যাম্প করেছে, যে নবীকে ভালোবেসেছে, যে নবীকে হাজির নাজির মানে, যে নবীর গায়েবের বাণীকে বিশ্বাস করে, সেই ব্যক্তি কবরে বাহাদুরি দেখাবে। হে মুনকির নাকির, अगर तू हमको विरक्त करेगा तो मैं तुझको कब्र में नहीं छोड़ूंगा। जोरे बोलो। বলে তুই যদি আমাকে এখানে ডিস্টার্ব করিস তো কবরে আমি তোকে ছাড়বো না। কেন? আমি হচ্ছি নবীর গোলাম, আমি হচ্ছি নবীর দিওয়ানা, আমি হচ্ছি নবীর প্রেমিক। নবীর জন্য জান দিতে পারি, নবীর জন্য প্রাণ দিতে পারি, কিন্তু তোদের কাছে মাথা নত করতে পারি না। জোরে বলো। তো এই রকম ভাবে আমরা যদি কবরে যাই তো আরামে থাকবো। কবরে যারা নবীকে চিনতে পারলো সেই ব্যক্তি জান্নাতি, আর जो कब्र में নবীকে চিনতে পারলো না সেই ব্যক্তি জান্নাতের বাতাস পর্যন্ত পাবে না। জোরে বলুন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু যে জীবনের একটু আদর্শর কাহিনীটা বলতেছিলাম, এটা আপনাদের বলতে আছি। বাপজি মুসলমান, আমরা কিছুক্ষণ শুনবো। টাইম হয়তো 12টার দিকে হয়তো শেষ করে দিব। আর মহতারাম দোয়া খায়ের করে দিব। তারপর আপনারা আরো হয়তো বাকি খিচুড়ি থাকলে সেগুলো হয়তো খেয়ে দিয়ে বাড়ি চলে যাবেন। বাপজি ভাইয়েরা চলে আসুন। কি বলতে আছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু কবর জিয়ারত করে, বাপের কবরটা জিয়ারত করে। আচ্ছা, আপনারা আপনাদের বাপ মার কবর জিয়ারত করেন না? করেন জিয়ারত? কেউ বলছে জিয়ারত করতে হবে না। বাবা, আমরা সেই দিকে নয়, আমরা কবর জিয়ারত করা পার্টি। কবর জিয়ারত করা পার্টি না, আমরা হাত তুলে দোয়া করা পার্টি। আমরা কবরে পার্শ্বে কোরআন তেলাওয়াত करने वाला पार्टी, কবরে পার্শ্বে ফাতিহা करने वाला पार्टी আমরা। আর কবর জিয়ারত করতে হবে, কেননা নবী আমার বলেছেন প্রতিদিন কবর জিয়ারত করো। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন এটা তো সম্ভব নয়। নবী আমার বললেন 3 দিন জিয়ারত করো। ইয়া রাসূলুল্লাহ কোন কোন দিন? নবী আমার বললেন বৃহস্পতিবার, শুক্রবার আর সোমবার। সবচাইতে উত্তম কোনটা? নবী আমার বললেন যেই দিন তোমার নবী এসেছে। নবী কোন দিন এসেছেন? সোমবার। তাহলে সোমবার কবর জিয়ারত করা উত্তম। কিন্তু যদি বলি গঙ্গা প্রাসাদের মানুষ সোমবারের দিন কবর জিয়ারত করতে চলো, তো একটা লোকও পাওয়া যাবে না। তাই শুক্রবারের দিনই কবর জিয়ারত করি। প্রতিদিন কবর জিয়ারত করেন জায়েজ, সপ্তাহে কবর জিয়ারত করুন জায়েজ। বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি বাই চান্স সপ্তাহে যেতে না পারি তাহলে কি কবর জিয়ারত করা হবে না? নবী আমার বলছেন 15 দিনের মাথায় একদিন যাও।
এক মাসে একদিন যাও, 2 মাস পরে একদিন যাও, 3 মাস পরে একদিন যাও। নবী আমার বললেন বছরে একদিন অবশ্যই কবরবাসীকে দেখা করো। কোন দিন? লাইলাতুল বারাত, শবে বারাতের দিন, হালুয়া খাওয়ার দিন। সেই দিন তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর জিয়াফতের দিন, আল্লাহর জিয়াফতের দিনে সমস্ত কবরবাসীকে ছুটি দেওয়া হয়। এর আপন আপন বাড়িতে আসার পরে তারা নেকি সঞ্চালন করার উদ্দেশ্যে তারা সারা দিন ধরে দাঁড়িয়ে থাকে। হালুয়া তৈরি করার পরে দান করেন, রুটি তৈরি করার পরে দান করেন। এই সমস্ত নেকিগুলা আপন আপন মা বাপ, আত্মীয় বর্গ, স্বামী এরা নিয়ে কবরে যায়। আল্লাহ জিজ্ঞাসা করবে কিছু পালি? তো হচ্ছে বেটা বেটি আমার খুব ভালো, গ্রামের মানুষ খুব ভালো, আত্মীয়রা খুব ভালো। আজকে আপনার জিয়াফতের দিনে, আপনার জিয়াফতের দিনে আপনার হাবিবের পছন্দের খাবার তৈরি করে নিজে খেয়েছে, বিতরণ করেছে। এর যতটা নেকি ফাতিহা করেছে, এর যতটা নেকি কোরআন পড়েছে, এর যতটা নেকি, সব নেকি আমরা গোচ্ছাল করে কবরে নিয়ে এসেছি। আল্লাহ বলবেন যারা করেছে তাদের হায়াত বাড়ি হোক, হায়াত বাড়তি হোক। কারণ যে সেই রাত্রিটা বলা হয়েছে ভাগ্য পরীক্ষা, তকদিরের রাত্রি। সেই দিন তকদিরের কলম চলে। যে যেরকম ভাবে রাত্রিটা কাটাবে তার সেই রকম কলম চলবে। শবে বারাতে রাত্রি কেউ যদি মোবাইল দেখা কাটায় তার মোবাইলের কলম চলবে। ও যদি টিভি সিরিয়াল দেখা চালায় তো সিরিয়ালের কলম চলবে। নামাজ পড়ে যদি রাত্রি কাটাই তো নামাজি কলম চলবে। কোরআন পড়লে পারে কোরআনের কলম চলবে। আজ খোদার ইবাদতে থাকলে খোদার ইবাদতের কলম চলবে। জোরে বলুন। তাহলে ভালো করলে ভালো কলম চলবে, আর খারাপ করলে খারাপ কলম চলবে। বাবাজি ভাইরা, এখানে একটা প্রশ্নটা হচ্ছে শবে বারাতের দিন আমরা হালুয়া রুটি খাই, তাই তো নাকি? হালুয়া রুটি খাই না? হালুয়া রুটি খাই। এখন কমে গেছে, তো কমে গেছে ওগুলো আপনাদের দোষ। হাদিস কিন্তু আপনাদেরকে নিষেধ করেনি, আপনাদেরকে করতে হুকুম দেওয়া হয়েছে। উঠিয়ে দিচ্ছেন ওটা আপনাদের ব্যাপার। হয়তো টাকা খরচ হচ্ছে তার জন্য হইতে পারে। বাবাজি ভাইরা, কেউ বলছে ফালতু, না ফালতু নয়। আমার জিয়াফতের দিনে আমার পছন্দ খাবার হবে কিনা, আপনার ইচ্ছা হয় আপনি খাবেন, না ইচ্ছা হয় না খাবেন। তো আল্লাহর জিয়াফতের দিন আমার পছন্দের খাবার তৈরি করি না। আল্লাহর জিয়াফতের দিনে আমার বাপ মার পছন্দ খাবার তৈরি করি না। আল্লাহর জিয়াফতের দিনে আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত এর যে পছন্দ খাবার সেগুলো আমরা করি, খাই, অপরকে খাওয়াই। আমার নবী মুস্তাফার পছন্দ কি গরুর গোশত ছিল? কেউ কোনোদিন বলতে পারবেন যে নবী গরুর গোশত খেয়েছে? কোন কিতাব থেকে প্রমাণ করতে পারবেন যে নবী গরুর গোশত খেয়েছে? তাহলে আপনারা কেন গরুর গোশত খান? নবী তো খায়নি, আপনারা কেন খান? না, আপনাদেরকে আমি নিজে নিজে বলছি, আপনারা শুনেন। ওটা আপনারা ওদেরকে বুঝতে পারবেন, তাই মানে যারা এনটি পার্টি তাদেরকে। নবী গরুর গোশত খাননি, তাহলে আপনি কেন খান? নবী ভাত খাননি, আপনি কেন খান? বাবাজি ভাইরা, নবী মহিষের গোশত খাননি, আপনি কেন খান? নবী উটের গোশত খাননি, আপনি কেন খান? তো বলছে হালালি তাই খায়। অমনি আর ঘাড়ে মারতে হবে, এক কি লাগবে বলে আল হালালি হয় তাই খায়। নবী রুটি খেয়েছেন, আমরা খাই, খাওয়া যায়। নবী মুস্তাফা হালুয়া খেয়েছেন, আমরা খাই, খাওয়াটা জায়েজ। তো হালুয়াতে কি থাকে? হালুয়া থাকে আপনার, হালুয়াতে থাকে দুধ, চিনি, মশলা, ঘি, বাদাম আর ময়দা।
এই যা করা খাবারের নাম দিলাম সবই হচ্ছে হালালি খাবার। তো এই হালালি খাবার অ্যাডজাস্ট করলে কোনোদিন নাজায়েজ হয়ে যায়, কোনোদিন বেদাত হারাম হয়ে যায়। এরা বলতে আছে যে না এটা চলবে না, বলছে দিন ধার্য করে খাই তাই চলবে না। বলে দিন ধার্য করা তোর মা বাপের বিয়ে আছে, দিন ধার্য করা তোর দাদু দাদি বিয়ে করেছে, নাহলে তুই বল যে কোনো দাঁত থেকে চলতে চলতে রাস্তাতে একটা ধরে লে চলে এসেছে। এরকম হয় আপনাদের পাড়ায়? দিন করিতে বিয়ে হয় নাকি? বলছে নবীর যুগে যেটা ছিল না সেটা বেদাত, বলছে সেটা আমরা মানি না। তো নবীর যুগে তো মাইক ছিল না, মাইক তুই ব্যবহার করিস করে না। নবীর যুগে মোবাইল ছিল না, মোবাইল তুই ব্যবহার করিস। নবীর যুগে বাস স্ট্যান্ড ছিল না, তুই ব্যবহার করিস। নবীর যুগে মুরাম রাস্তার পিচ রাস্তা ছিল না, তুই ব্যবহার করিস। জি এগুলা বলতে পারবেন তো নাকি? হ্যাঁ একটা একটা করে বলবেন, তখন তো আপনাদের পার্শ্বে আমরা আছি। বাজি যখন ভগবানগুলা যেতে পারবেন না তখন আপনার পার্শ্বে পীরে তরিকাত শাহ সুফি আলহাজ মুফতি গোলাম সামদানি সাহেব আছেন। আর উনার একটা যোগ্যতম আরাবিক ইউনিভার্সিটি থেকে বাজি MM ডিগ্রি করে এসেছেন, যার নাম হচ্ছে মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আহমদ রাজা ওসমান গনি সাহেবের ছেলে। আজিয়ানে মোহতারাম, তাহলে আপনাদের পাশে আপনাদেরকে হেল্প করার জন্য দুজন যোগ্যতম মুফতি সাহেব আছেন। যে কোনো অসুবিধা হলে সেখানে চলে যেতে পারেন। প্রয়োজনে হেল্প লওয়ার জন্য আপনি ভগবানগুলা হেল্প লাইনে চলে আসতে পারেন। প্রয়োজনে আরো কত জায়গা আছে সেখান থেকে আপনি হেল্প নিতে পারেন আহলে সুন্নাতুল জামাতের কাছ থেকে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এদের সালামত রাহে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজিজানে মোহতারাম, তো নবী আমার বললেন একদিন অবশ্যই তোমরা কবরে দেখা করো। আপনার বেটা বেটির বিয়ে দিলে দেখতে যান না, তো ওই রকমই দেখতে যেতে হবে। কিসের জন্য? বলছে ওরা লালচিত থাকে। কবরে যখন আমরা যাই তো পড়ি আসসালামু আলাইকুম আহলাল কবর। কবরবাসী আল্লাহর শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে। তো কবরবাসী বলে ওয়ালাইকুম সালাম, আল্লাহ শান্তি বর্ষণ হোক জিন্দা মানুষের উপরে। তাহলে একে অপরের দোয়া করে। তাহলে মা বাপ আপনার কবরে জিন্দা, জিন্দা কি তো আমরা সালাম করি নাকি? মুর্দাকে সালাম করলে তো গুনাহ হয়ে যাবে। সালাম করা সুন্নাত, জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। তাহলে আপনার মা বাপ কবরে আছে, এদেরকে সালাম করেন জিন্দা। তো আপনার মা বাপ যদি কবরে জিন্দা থাকে, তো আমার নবী কবরে জিন্দা নাই? আমার নবী বারাক সত্য কবরে জিন্দা। দেখেন হযরতে আবি দারদা তিনি বলতে আছেন, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা সাদাল আমবিয়া ফা নাবিয়ুল্লাহ হায়ুনের চাক জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবি দারদা হইতে বর্ণিত নবী মুস্তাফা বলেন, বলে মাটির জন্য হারাম করে দিয়েছে সমস্ত আম্বিয়াদের লাশকে খাওয়া, বলকে প্রত্যেকটা নবী আপন কবরে জিন্দা জীবিত। ওই জায়গায় সাহাবীরা আরজি করেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারা কবরে জিন্দা জীবিত তো কিছু করেন কিনা বললে ভালো হয়। আমার নবী মুস্তাফা বলতে আছি ওয়া আযানিহি ওয়া কামাতিহি, আমরা কবরে আযান পাঠ করি এবং আকামাত দিই। আর হুজুর গো আর কিছু করেন কিনা? ইউসাল্লুনা ফি কুবুরিহি, আমরা প্রত্যেকটা নবী কবরে নামাজ পড়ি। ওয়া ইয়াসুমুনা ফি রমাদান, আমরা রমজান মাসে কবরে রোজা রাখি। ওয়া হিজ্জুনা ইলাল বাইত, হজের মৌসুমে আমরা রোজা ছেড়ে হজ করতে চলে যাই। যে নবী রোজা ছেড়ে হজ করতে যাই, যে নবী কবরে রোজা রাখে, যে নবী কবরে নামাজ পড়ে, এই নবীকে মরা বললে আমরা মানতে পারি না। এ মুসলমান শোনো, হযরত ইমামে হুসাইন কারিমাইন যখন শহীদ পান, তারপরে সর্বপ্রথমে যেই জায়গার উপরে হামলা হয়েছিল সেই জায়গাটার নামটা কি জানা আছে? জানা নাই? সর্বপ্রথমে ইমামে হুসাইনের পরে যেই জায়গার পরে হামলা করা হয়েছিল ওই জায়গাটার নাম হচ্ছে মদিনাতুর রাসূল।
মদিনায় ওই টাইমে মদিনায় বেশি মুসলমান ছিল। বেশি মুসলমান থাকার কারণে ওই মদিনার উপরে হামলা হয়েছিল। মদিনায় যাওয়ার পর আপনার মাথায় যাদের টুপি তাদের গর্দান উড়িয়ে দেয়, যাদের পরনে পাঞ্জাবি তাদের গর্দান উড়িয়ে দেয়, যাদের হাতে তসবি তাদের গর্দান উড়িয়ে দেয়, যাদের মুখে দাড়ি তাদের গর্দান উড়িয়ে দেয়। এইভাবে মুসলমানকে ধরে ধরে যদি জবাই করতে লাগে, আচ্ছা বলুন কোন মুসলমান আর বাড়ি থেকে কি বাইরে বের হবে? বের হইলি তো খাতরা। বাইরে কেউ বের হলো না। একজন সাহাবী যার নাম হচ্ছে সাওবান, তিনি বলতে আছে আমি মসজিদে নববীতে ছিলাম, এইরকম বাইরে যখন কাণ্ড দেখলাম আমি মসজিদের একটা জায়গায় ছুপিয়েছিলাম গো। আমি বহু কষ্ট করে ছুপিয়েছিলাম। 3 দিন ধরে পানি পান করিনি, 3 দিন ধরে খাবার খাইনি। কিন্তু খোদার কসম তোমাদের সম্মুখে বলি, শোনো শোনো, মসজিদে নববীতে আজান জামাত কিছুই বন্ধ ছিল না। তাহলে আজানকে পাঠ করলো, নামাজকে আদায় করেছে। ওই জায়গায় সাহাবী বলতে আছে, বলে যখন আজানের টাইম হয়ে যেত স্বয়ং নবী মুস্তাফা আসার পর মসজিদে নববীতে আজান পাঠ করতেন এবং নবী আমার ফেরেশতাদেরকে নিয়ে জামাত করে নামাজটা আদায় করে আমার নবী মুস্তাফা আবার রওজাতে রিটার্ন নিতেন। এইভাবে 3 দিন ধরে ওই মসজিদে নববীতে আজান এবং জামাত করলেন আমার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা, তাইলে নবী মুস্তাফা জিন্দা, কবরে জিন্দা। নবী আমার স্টিয়ারিং ধরে আছেন। গাড়ির স্টিয়ারিং যেমন একটা ড্রাইভার ধরে থাকে, এই রকম পৃথিবীর স্টিয়ারিং, দোনো জাহানের স্টিয়ারিং আমার নবী মুস্তাফা কবরে নিয়ে আছেন। আমার নবী মুস্তাফা যদি শুয়ে যায়, নিন চলে যায়, তাহলে পারে বাজে ভাইরা দুনিয়া তো উলট পালট হয়ে যাবে। মুসলমান নবী আমার জিন্দা, হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিন নবী। একবার মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা खुदा ए घुमंत तकदीर जगिए दो, तकदीर जगिए दो। चौक दिए छोत नबे रोजा देखिए दो, चौक दिए छोत नबे रोजा देखिए दो। सोनारी क्षमता তুমি আমায় দিয়েছো খোদা, फिर मस्जिद नबवी आजान सुनिए दा, फिर मस्जिद नबवी आजान सुनिए दा। চেহাত করে দোয়া, চেহাত করে দোয়া হলে আমি করা, চেহাত করে দোয়া হলে আমি করা। সে হাতে নবী রোজার জালি ধরিয়ে দাও, চোখ দিয়ে ছত নবী রোজা দেখিয়ে দাও। পীর হয়েছে নবীর দুশ্মন উঠিয়েছে মাথা, বের হয়েছে নবীর দুশ্মন উঠিয়েছে মাথা। আলা হাজরাতের মতন আবার কাউকে পাঠিয়ে দাও, চোখ দিয়ে ছত নবী রোজা দেখিয়ে দাও, চোখ দিয়ে ছত নবী রোজা দেখিয়ে দাও।